জনে জনে আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই হয়, শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হয়, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য হয়, ৪৭, ৭১, ২৪ যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হয়। সম্মানিত ভাইরা, তারপরে ১০টা দল আমরা একত্রিত হয়েছি। আমরা এক দল হিসেবে ময়দানে আসি নাই। কেন দল দল একত্রিত হলাম? আমরা দোষে মিলেই দেশটাকে করতে চাই। এমনকি নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি। সবার প্রতি অনুরোধ, যুক্তির মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান, কিন্তু কেউ করে গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না। আজকে জমানা বড় সতর্ক। আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আমরা দুটা অ্যাপ বলছি জাতীয় হবে ইনশাআল্লাহ, আপনারা পেয়ে যাবেন। একটা চাঁদাবাজকে চিহ্নিত করার জন্য, আপনিও বুঝবেন না, চাঁদাবাজও বুঝবেন না, কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কন্টেন্টটা যথাস্থানে চলে যাবে। এইখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই, বিষয়টা একেবারেই অটোমেটাইজ, ভয়ের কোনো কারণ নাই। আর ভয় যদি থাকেও সেই ভয়কে আমরা জয় করবো না। ২ নম্বর এক হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা। এটা আপনি এক আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন, কারণ দুয়ারে গিয়ে আপনাকে ঢুকতে হবে না। যার দরবারে করবে এবং তার দায়িত্ব হয়ে এসে আপনার করে নেবে। তিনি আসতে পারলে ভালো, আমার তার মানুষ পাঠিয়ে করে নেবেন, তাকে সেই দায়িত্ব করা। আমরা ৬ মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখামুখি করবে। তারা খোলামুখে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে, কেন করা হয়েছে, কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না, সমস্যা কোথায়, দেরি হচ্ছে কেন, অথবা হচ্ছে না কেন, এটা জানার অধিকার তাদের থাকবে। আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলো সম্পর্কে জানার অধিকার থাকবে। আজকের কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাবো না, এই দেশ চলবে জনগণের টাকায়। এই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে, সেই জনগণের কাছে টাকা হিসাব অবশ্যই দিতে হবে। এই জনপ্রতিনিধির সম্পদেরও হিসাব দিতে হবে, আর সরকারি ট্রেজারিরও হিসাব, দুইটাই দিতে হবে। বলবেন যে অনেকেই তো বলে করে না, তো ভাই আমরা যা বলি করার চেষ্টা করি। আমরা ৫ তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না, আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ দিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করবো না, আমরা করেছি? বলেছিলাম আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দুহাই দিব এদেরকে উনি বিশ্বাস করেন। আজই রাখতে পারে না, কালকে রাখতে কিভাবে? আমি জানি বাংলাদেশের মানুষ সচেতন, কে আসল মানুষ আর কে বেজাল মানুষ বাংলাদেশের জনগণের কেমন। আসল 12 তারিখ এই 10 দলের যাদের যেখানে আমরা প্রতিনিধি হিসাবে দিয়েছি সংসদে প্রতিনিধিত্ব করার আপনারা সেই ন্যায়ের সাথে পক্ষে অবস্থান করুন, আজাদির পক্ষে অবস্থান গ্রহণ করুন, গণমানুষের পক্ষে, পুরো দল গোষ্ঠীর পক্ষে আগের অবস্থান করুন। আমরা বলেছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়, আলহামদুলিল্লাহ সেই বিজয়টা আমরা চাচ্ছি। এবার আমি দুইকে আসলে 2 ভাইয়ের হাতে 10 দলের পক্ষ থেকে আমরা ইসলামের প্রতিজ্ঞায় কথা তুলে দিচ্ছি। এখানে অন্যান্য দলে যারা আছেন তাদেরকে মেহরবানি করে একটু সামনে আসার জন্য যারা দায়িত্ব থেকে সুবিধা এসেছে তারা একটু কষ্ট করে সামনে আসবে। আমরা নাম হচ্ছে আমরা প্রথমে
ভাই জাহিয়াতের জাহিদুল আবেদিন, তিনি ঢাকা 5 আসনের দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের লড়াইয়ে নেতৃত্ব দিবেন। আমরা আপনাদের সকলের পক্ষ থেকে হাত করেছি, সকলের পক্ষ থেকে আমরা তার হাতে ইসলামের প্রতি দায়িত্ব তুলে দিলাম। আপনারা দায়িত্বের পক্ষে থাকবেন, আপনারা ইসলামের করে দিবেন। কোন চোর টাকার থেকে আপনাদের ভোটের ক্ষতিসাধন করতে না পারে আপনারা পাহারাদারি করবেন, আপনাদেরকে মোবারকবাদ। এরপরে আমরা প্রতীক বলে দিচ্ছি 5 আসনে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী দলের পক্ষ থেকে আমাদের ভাই জনাব কামাল হুসাইন, তার হাতে আমরা ইসলামের প্রতীক দায়িত্ব তুলে দিলাম। মাশাআল্লাহ, আপনারা এটা গ্রহণ করলেন। আচ্ছা, এই মানুষগুলোকে দেখতে কেমন লাগে? এই মানুষগুলোকে দেখতে কেমন লাগে? সদাবাদ মনে হয়, দুর্নীতি করার মনে হয়, চরিত্রহীন মনে হয়, কি মনে হয়? দেশপ্রেমিক মনে হয়। ইনশাআল্লাহ আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন এবং আগামী সংসদকে ইসলামের সংসদে পরিণত করার জন্য দুইটি আসনে তাদেরকে বিজয়ী করবেন। এই এলাকার সমস্ত ভাই বোনদের কাছে আমাদের এই আবেদন, আপনারা ইনশাআল্লাহ আশা করি আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ঘরে যাবো এর সাথে আজাদি সিনিয়র বয়ের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা এবং আমার বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন,